নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন মাতৃত্ব লাভ করতে চলেছেন বা মাতৃত্ব লাভ করেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। কারণ আজকে আমরা 7টি সুস্বাদু খাবারের কথা বলবো। যে 7টি সুস্বাদু খাবার আপনি যদি খেতে পারেন, তাহলে আপনি যদি নতুন মাতৃত্ব নিয়ে থাকেন বা মাতৃত্বের জায়গায় থেকে থাকেন, তাহলে অবশ্যই ব্রেস্ট মিল্ক অর্থাৎ যে আপনি বাড়াতে চাইছেন বা আপনার যে বুকের দুধ কমে যাচ্ছে, যেটা আপনি বাড়াতে চাইছেন, সেই জায়গাতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো সেই 7টি খাবার নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, নতুন মাতৃত্ব একটা বিস্ময়ের আর জীবন পরিবর্তনকারী একটা পরিবর্তনও পূর্ণ। তাই একজন স্তন্যদানকারী মা হিসাবে আপনার শরীরে একটি দিনে বেশ কিছু পরিবর্তনও জড়িত, যেটা বুদ্ধিমানের সাথে মোকাবেলা করা, যত্ন নেওয়া উচিত। তো আপনার শরীর সক্রিয়ভাবে একটি দিনে খাওয়া ক্যালোরির সংখ্যা থেকেই কিন্তু দুধটা উৎপাদন হয়। আর সেই জন্য একজন স্তন্যপান করান মা প্রায় কিন্তু ক্ষুধার্ত বোধ করেন। তাই বুকের দুধ খাওয়ানো মায়েদের দুধ এবং পুষ্টির ব্যবহার বৃদ্ধির জন্য এটা সঠিক খাদ্যের জায়গাটা রাখাও খুব দরকার। তাই যারা নতুন মাতৃত্ব লাভ করেছেন বা বুকের দুধ নিয়ে উদ্বিগ্ন বোধ করছেন, প্রায় দুধের সরবরাহ বাড়াতে বুকের দুধ খাওয়ানোর সময় খাওয়ার পরীক্ষা করতে ভুলে যাচ্ছেন, তাই আজকে সেই খনিজ সমৃদ্ধ কিছু খাবার নিয়ে আলোচনা করব, যেটা একটা স্বাস্থ্যকর দুধ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই 7টি খাবার কি কি, সেটাই কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরব। এক হচ্ছে ওটমিল। এই ওটস নিঃসন্দেহে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, প্রয়োজনীয় পুষ্টিও কিন্তু সেরা একটা উৎস। তাই ওটমিল বুকের দুধের জন্য সেরা খাবার, কারণ এতে স্যাপোনিন থাকে, যেটা বুকের দুধ সরবরাহকারী হরমোনের কার্যকারিতাকে সর্বাধিক করে দেয়। তাই আপনি আপনার ডায়েটে ওটস যোগ করতে পারেন। বিভিন্ন উপায় কিন্তু এর আছে। আপনি ওট বার খেতে পারেন, পরিস খেতে পারেন। এছাড়াও দ্বিতীয় নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে মেথি বীজ। অনেক এশিয়ান রেসিপিতে মেথি বীজ একটা জনপ্রিয় উপাদান। এটা একটা ভেষজ, বুকের দুধ বাড়াতে সবচেয়ে ভালো খাবারের মধ্যে একটা। তাই মেথি গাছের ইস্ট্রোজেনের সমৃদ্ধ, তাই এটা বুকের দুধ সরবরাহে সাহায্য করে। আর মেথি বীজের কিছু রেসিপি যেটা আপনি প্রস্তুত করে খেতে পারেন। মেথি চা খেতে পারেন, মেথি কুকিজ খেতে পারেন। অর্থাৎ মেথি রান্না হিসেবে আপনি যদি ব্যবহার করেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। চলে আসবো রসুন। রসুনও কিন্তু অত্যন্ত একটি সমৃদ্ধ, এবং যারা বুকের দুধ বাড়াতে চাইছেন তাদের জন্য রসুনটা খাওয়া খুব দরকার। পুষ্টিকর এবং মায়েদের শরীরের জন্য খুব উপকারী। গবেষণায় দেখা গেছে যে স্তন্যপান করান যেসব মায়েরা, তারা রসুন যদি খেতে পারেন, স্তন্যপান করার সময় অন্যদের তুলনায় এটা বেশি জায়গা কিন্তু দেয়। রসুনে প্রাকৃতিক একটা যৌগ আছে, যেটা মায়েদের বুকের দুধে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা শক্তিশালী করে দেয়। তো সেটা অবশ্যই আপনি খেতে পারেন। যদি পারেন তো একটা বা দুটি লবঙ্গ সেখানে যোগ করতে পারেন। সবুজ শাকসবজি খান, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিলের বীজ বা তিল, এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, কারণ এটা খনিজ এবং ক্যালসিয়াম একটা ভালো উৎস। বুকের দুধের জন্য সর্বোত্তম খাবার, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। এতে উদ্ভিদে ইস্ট্রোজেন রয়েছে, যা বুকের দুধ সরবরাহকে উন্নত করে দেয়। আপনি এগুলোকে বীজ হিসাবে খেতে পারেন বা আপনার স্যালাডে খেতে পারেন। খাবারের রেসিপিটা এটা ছড়িয়ে দিয়েও খেতে পারেন। এতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় মা ও শিশুর জন্য খুব ভালো। তাই অবশ্যই এগুলো খেতে পারেন। এছাড়াও পেঁপে একটি সুস্বাদু ফল। এর মধ্যে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা। এটা মায়েদের শরীরে অক্সিটোসিনের নামক হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণ করছে, বুকের দুধের সরবরাহ বাড়াচ্ছে। পেঁপে নিঃসন্দেহে এমন একটি খাবার, যেটা নতুন মাতৃত্ব যারা লাভ করেছেন দুধ উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে আপনি আকর্ষণীয় কিছু রেসিপিতে স্যালাড হিসেবে, স্যুপ হিসেবে করতেই পারেন। চলে আসবো ছোলা কিন্তু নিঃসন্দেহে বুকের দুধ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেরা খাবার। তাই অবশ্যই যারা স্তন্যপান করাচ্ছেন বাচ্চাদের, তাদের জন্য বলবো আপনারা ডায়েটে ছোলাকে অন্তর্ভুক্ত করুন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আদা, বুকের দুধ যারা খাওয়াচ্ছেন যেসব মায়েরা, তাদের বলবো আপনারা নিয়মিত খাদ্য তালিকায় আদাকে অন্তর্ভুক্ত করুন। আর যদি আপনি এই আদা প্রতিদিন খেতে পারেন, আপনার জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আদা যে কোনোভাবে রান্নায় যোগ করতে পারেন। আদা চা খেতে পারেন। যে কোনোভাবে আদাকে আপনাকে খেতে হবে। বুকের দুধ খাওয়ানো ছাড়াও অনেক মা এমনকি ফর্মুলার ফিডিংও বেছে নেন। তো অবশ্যই বলবো
আপনাদের সেরা খাবারগুলো খেতে হবে, যেগুলো আপনাদের বুকের দুধ উৎপাদনে বাড়াবে। আপনার বুকের দুধ খাওয়ানোর দিনগুলোর জন্য এটা উপকারী, কিন্তু যদি আপনি আপনার দুধ উৎপাদনের সাথে লড়াই করছেন বা বুকের দুধ কমে যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই বলবো একটু ডাক্তারের পরামর্শ নেবেন। নতুন মা হওয়ার জন্য বেশ কয়েকটা পরিবর্তন আছে, তাই দুধের সরবরাহ বাড়াতে হলে কিছু খাবার আপনাকে অবশ্যই প্রস্তুত দেখে খেতে হবে। তো আজকের ভিডিওটি এই নিয়েই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।